টেকনাফে চট্টগ্রাম কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা সহ 2 জনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পূর্ব জোন টেকনাফ থানার সাবরাং 0 পয়েন্ট সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় 20,000 ইয়াবা সহ কেফায়েত উল্লাহ ও জাহিদ হোসেন নামে 2 জনকে আটক করা হয়। চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে সহ 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ সরওয়ার উদ্দিন, মোহাম্মদ মারুফ হোসেন প্রকাশ মানিক, মোহাম্মদ জামাল উদ্দিন। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। এ সময় 3 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আফসার চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৌরসভার জুমা মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, নুরুল আফসার চৌধুরীর বিরুদ্ধে মামলা রয়েছে। নুরুল আফসার সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখিল গ্রামের মৃত নুরুল ইসলাম চৌধুরীর ছেলে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। শেষ করব দিনের বাংলা, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। সংঘাতে জড়ালো ভারত পাকিস্তান, ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা হামলায় যুদ্ধ বিমান ভূপাতিত। জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ লজ্জাজনক বললেন ট্রাম্প। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্ব একনেক সভায় 4,500 কোটি টাকা ব্যয়ে 9টি প্রকল্পের অনুমোদন। এবছর মৌসুমী বায়ু প্রবাহ স্বাভাবিক থাকায় টানা তাপপ্রবাহের কবলে পড়তে হবে না বলেছেন বিশেষজ্ঞরা। গড় বৃষ্টিপাতের হার তুলনামূলক বেশি। এবং বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোলে ইন্টারনেট সার্ভার বিপর্যয়ে 1 সপ্তাহ ধরে ব্যাহত আমদানি রপ্তানি কার্যক্রম, ক্ষতির মুখে ব্যবসায়ীরা। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।